শুভ সূচনা হবে। এই মুহূর্তে প্রত্যেকে একটু জোরে করতালির মধ্যে দিয়ে অভিনন্দন জানাবেন আমাদের সম্মানীয় বিধায়ক শান্তিপুর বিধায়ক সাথে সহযোগী এবং পুলিশ আধিকারিক একসাথে আমাদের তিনজন দুই মানুষ উপস্থিত হয়ে কেটে কেটে এবং প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আমাদের করলেন। তাদের ভাষায় যেটা আল্লাহ বলে, সেই ঘরটাকে তারা আগে পাকা করে, তারা নিজের ঘরটার দিকে তাকায় না। কিন্তু আমরা এত বড় একটা হিন্দু সম্প্রদায় যারা আছে, একটা মন্দির করতে গেলে শুরু করলে তার শেষ করতে অনেকটা সময় লাগে। এটা আমি সবাইকেই বলবো যে আপনারা দেখুন, সমাজকেও কিছু দিন, নিজের সংসারের কথা আমরা সবাই চিন্তা করি, সমাজকে দেওয়ার বেশি কিছু না। আমরা এখানে এত লোক আছে, একটা মন্দির করার জন্য বেশি ম্যাটার নেই। তা আমি খালি হাতে ফেরার নামা মহা সমারোহে শান্তিপুরে চলছে 52 হাতের কালী পুজো। পৌষ সংক্রান্তির পর থেকেই এখানে পূজিত হন 52 হাতের কালী প্রতিমা। এই প্রতিমার আকারও যেমন বিশাল, তেমনি তার রূপ। বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন নানা প্রার্থনা নিয়ে। মানুষদের বিশ্বাস, মা 52 হাত দিয়ে তাঁর ভক্তদের আশীর্বাদ করেন, কাউকেই ফেরান না খালি হাতে। শান্তিপুরের কাছেই মহাপ্রভু লীলাক্ষেত্র। কথিত আছে যে ঘাট দিয়ে গঙ্গা পার হয়েছিলেন নিমাই সন্ন্যাসী। সেই নৃসিংহ কালনাঘাটে 48 বছর ধরে মহা সমারোহে পূজিত হয়ে আসছেন 52 হাতের কালী প্রতিমা। নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর অঞ্চলের নৃসিংহপুর এলাকায় এই বিশাল মাতৃমূর্তির পুজো হয়। এই পুজো এবং মেলার আয়োজক আমরা সকলে ক্লাব। এমন সুবিশাল 52 হাত কালী প্রতিমা বড় একটা দেখা যায় না। দেবীর পুজোর সঙ্গে চলে 10 দিনব্যাপী গ্রামীণ মেলা, হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রাপালা এবং নানা যাগযজ্ঞ। শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, হরিপুর অঞ্চলের প্রধান বীরেন মাহাতো, পঞ্চায়েত সমিতির মৎস্যের কর্মাধ্যক্ষ প্রিয়া সরকার গোস্বামী সহ শান্তিপুর থানার একাধিক পুলিশ কর্তা এবং ক্লাবের সকল সদস্যরা। ফোক সং শুরু মানে বাউল সঙ্গীত শুরু হবে, 4 দিন চলবে। তাতে আছে আপনার স্মৃতিকণাও একদিন আছে। তারপরে আমাদের যাত্রাপালা থাকবে 4 নাইট। সেটা কি প্রতিযোগিতামূলক? প্রতিযোগিতামূলক। সঙ্গে থাকবে আপনার বডি শো থাকবে, ডান্সের প্রোগ্রাম থাকবে। 22 জানুয়ারি হচ্ছে অঙ্কিতা ভট্টাচার্য, যে সারেগামা ফাইনালিস্ট, তিনি থাকবেন। আর 10ম দিন আমাদের প্রতিমা নিরঞ্জন। মেলাতে এবছর নতুনত্ব কী রয়েছে? মেলাতে নতুনত্ব বলতে এবার মায়ের মন্দিরটা করলাম, এটাই একটা বিরাট বড় একটা চাওয়া পাওয়া ছিল, সেটা পূর্ণ হলো। আর তো সব হচ্ছেই। কে কে উপস্থিত ছিলেন আজকে উদ্বোধনের? এবং কার কার আসার কথা আছে? আমাদের যারা আমাদের ক্লাবের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত, আমাদের ডক্টর ব্রজকিশোর গোস্বামী বিধায়ক, তিনি ছিলেন কালনার বিশিষ্ট সমাজসেবী। সুব্রত বাবু মহাশয় ছিলেন আমাদের শান্তিপুরের পঞ্চায়েত সমিতির সদস্য প্রিয়া সরকার গোস্বামী, তিনিও এক বলাতেই এসেছেন। আপনার নাম, পরিচয়? আমার নাম বিশ্ব সরকার, আমরা সকল ক্লাবের সম্পাদক। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। শুধু উৎসব নয়, শান্তিপুরের অন্যতম একটি ঐতিহ্য। 48 বছরে পদার্পণ করলো আজকের এই 52 কালী পুজো। আমাদের বর্ধমান এবং নদিয়ার সমস্ত মানুষ এই বিগত দিনেও এখানে এসেছেন এবং আগামী দিনগুলোতে এখানে আসবেন। এই উৎসবকে কেন্দ্র করে আমাদের সঙ্গীত অনুষ্ঠান, বিচিত্র অনুষ্ঠান এবং মেলা দর্শন করতে বহু মানুষ এখানে আসেন এবং আমাদের কাছে এটা একটা খুব গর্ব। এবং এই অনুষ্ঠানের সাথে আমার পূর্বপুরুষদের একটু সম্পর্ক ছিল, কারণ অদ্বৈত প্রভুর লীলাভূমি হিসাবে সুরধনী গঙ্গা পক্ষে এই পুজো শুরু হয়েছিল। আজকে সেটা এই জায়গায় 48 বছরে পদার্পণ করেছে। আগামী দিনে আরও যুগ যুগ ধরে এই পুজো চলে, সেটাই ঈশ্বরের কাছে। দাদা, শান্তিপুরের বহু মন্দির এবং বিভিন্ন জায়গা আপনার হাত ধরে সংস্কার হয়েছে বা চাতাল নির্মাণ হয়েছে। সেক্ষেত্রে এই মন্দিরটা অনেক সাধারণ মানুষ আসেন এবং পুজো দিতেও আসেন, সেক্ষেত্রে ভোগের ঘরও করে দিয়েছেন, কিন্তু সামনে যদি একটি চাতাল করে দেওয়া যেত সেক্ষেত্রে। আমি সবার সামনে কথা দিচ্ছি, আমি মায়ের ভোগ মন্দিরের কথা, এখানকার সেক্রেটারি বিশ্বজিৎ, অল্প বয়সী ছেলে, ও বলেছিল যে মায়ের একটি পার্মানেন্ট ভোগ মন্দির করে দেওয়ার জন্য আমি করে দিয়েছি।
আগামী দিনে যদি মানুষ আমাকে সুযোগ দেয়, নিশ্চিতভাবে মায়ের মন্দিরের সামনের অংশটুকু শুধু সাজানো নয়, এখানে একটি গ্রিলেরও প্রয়োজন আছে, সেটাও আমি করে দিয়ে যাব। আমি হরিপুরের শুধু এই মন্দির বলে না, আপনাদের জানাই ব্রাহ্ম শাসনের যে জগদ্ধাত্রী পুজোর মন্দির, সেখানেও তাদের আমি চাতাল করে দিয়েছি এবং আগামী দিনে তারা বলেছে যে আপনি এলে আবার সেট করে দেবেন। এবং বাসতলা মায়ের মন্দির, যে বাসতলা মায়ের মন্দিরকে ঘিরে একটি আবেগ রয়েছে হরিপুরবাসীর, সেই বাসতলা মায়ের মন্দিরের সামনে চাতালও কিন্তু সৌন্দর্যায়নের কাজ করা হয়েছে। আরেকটা প্রশ্ন রাখবো, হরিপুর অঞ্চলে একটা সময় অ্যাম্বুলেন্স ছিল, তৎকালীন বিধায়ক অজয় দে সেই অ্যাম্বুলেন্সটি দিয়েছিলেন। এই ক্লাবেরই প্রাক্তন যিনি ছিলেন অর্থাৎ মহাদেব বাবু, যিনি পরলোক গমন করেছেন অ্যাক্সিডেন্টে, তারপর থেকে অ্যাম্বুলেন্সের আর কোনো রকম ব্যবস্থা নেই এখানে, সেক্ষেত্রে কি একবার ভাবা যায়? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন সরকারি হসপিটাল বা আমাদের স্বাস্থ্যকেন্দ্রগুলিকে এতটা ডেভেলপমেন্ট করেছেন যে এখন বিনামূল্যে তো অনেক অ্যাম্বুলেন্স পাওয়া যায়, আপনি তো জানেন, প্রসূতি মায়েদের ক্ষেত্রে। তো সেই জন্য যদি প্রয়োজনীয়তা পড়ে, আমাকে যদি এখানকার মানুষজন জানায়, নিশ্চিতভাবে করা যাবে, না করার কোনো কারণ নেই। আমাদের যেমন শহর অঞ্চলে পৌরসভা থেকে অ্যাম্বুলেন্স আছে, গ্রামাঞ্চলেও আমাদের অ্যাম্বুলেন্সের পরিষেবা দেওয়া হয়। সেই জন্য অ্যাম্বুলেন্সের প্রতুলতা অনেক বেড়েছে। আজ থেকে 10 বছর 15 বছর আগে যা অবস্থা ছিল, এখন তো সেই অবস্থা নেই। সময় পাল্টেছে, যুগ পাল্টেছে, কিন্তু তারপরে যদি তাদের চাহিদা থাকে, নিশ্চিতভাবে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। উপস্থিতির জায়গা এই 52 হাত কালী মায়ের মন্দির প্রায় 48 বছরে পদার্পণ করলো এই মন্দির। এখানে উপস্থিত আমাদের সঙ্গে সুব্রতবাবু রয়েছেন, আমার সঙ্গে উপস্থিত রয়েছে বিশ্বজিৎ, পুজো কমিটির সেক্রেটারি, শান্তিপুর থানার থেকে মহেশ্বর আছে, অপূর্ব আছে এবং এই পুজো কমিটির অন্যান্য সবাই রয়েছে। নিশ্চিতভাবে আমরা সারা বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। বহু মানুষ আজকে এই দিনটার উপস্থিত হন এখানে। আজকের দিনটা সনাতন ধর্মাবলম্বীদের কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বজিতের কাকা বাবারা যখন এই উৎসব শুরু করেছিল এখানে, তখন আজকের দিনটাকে বেছে নেওয়া হয়েছিল এবং 16 জনের গঙ্গা তীর, কানলা হাট, অদ্বৈত আচার্য প্রভু আমার পূর্বপুরুষ, মহাত্মা বিজয় কৃষ্ণ গোস্বামী আমার পূর্বপুরুষ, এদের সবার স্মৃতি বিজড়িত জায়গাকে কেন্দ্র করে এই পুজোর শুরু। কারণ আজকে হচ্ছে চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের দিন। আজকের দিনে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা